না আটা, না ময়দা, না সুজি। আজকে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটি দুর্বল শরীরকে মজবুত করবে, হাড় শক্ত করবে এবং শরীরের অতিরিক্ত মেদ অথবা ভুঁড়িটাকেও ঝরিয়ে দেবে। হ্যাঁ, কিছুদিন খেলেই। তাহলে আমাদের কি লাগবে এখানে? সেটা হচ্ছে রাগি আটা। রাগি একটা মিলেট হচ্ছে। রাগি আটা এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি। আর নেবো আমি এখানে অল্প একটুখানি গুড়। গুড়টা আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ চিনি ব্যবহার করব না। গুড় আর রাগি আটা দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করছি। রাগি আটার লো গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে, যার জন্য এটি শরীরের পক্ষে ভীষণ উপকারী। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রতিদিনকার আমরা যে খাবার দাবার খাই তার মধ্যে অল্প একটু হেরফের করলেই তাহলেই আমরা সুস্থ থাকতে পারি এবং শরীরকে ভালো রাখতেও পারি। এইবার এখানে দিয়েছি সামান্য হাফ ছোটো চামচ একটু কিংবা হাফ টি স্পুন বেকিং পাউডার। এবার এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে একদম লো ফ্যাট টোন্ড মিল্ক ইউজ করলাম। যারাই মেদ ঝরাতে চাইছো, অতিরিক্ত ভুঁড়ি কমাতে চাইছো, তাদের জন্য আজকের এই রেসিপিটা ভীষণ কাজে দেবে, ভীষণ উপকারী। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে, কিংবা মাঝে মধ্যে যখন আমাদের একটু মিষ্টি খেতে ইচ্ছা হয় তখন এই রকম একটা হেলদি রেসিপি তৈরি করে খাওয়া যেতে পারে। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি আগারোর এই কাস্ট আয়রন তাওয়াটা ইউজ করছি। এটা লোহার তাওয়া হচ্ছে। লোহার তাওয়ায় রান্না করা ভীষণ ভালো, এবং এটি এতই ভালো হচ্ছে যে এটা সাঁড়াশি দিয়ে ধরারও প্রয়োজন নেই। এর হ্যান্ডেলের মধ্যে একটা কভার থাকে যাতে একদমই গরম লাগে না। খুব সুন্দরভাবে রান্না এর মধ্যে যে কোনো কিছু তৈরি করা যায়। আর এটা প্রি সিজনড হচ্ছে, কোনো কিছু এর মধ্যে আটকাবে না। ধোসাও খুব সুন্দর তৈরি হয়। তো আমি এখানে একটা টিস্যু পেপারে সামান্য 2-4 ফোঁটা তেল দিয়ে জাস্ট চাটুটা একটু বুলিয়ে নিলাম। বলতে গেলে একবারে জিরো অয়েলে আজকে রেসিপিটা তৈরি করছি আমি। একদমই তেলের ব্যবহার হয়নি। দেখতেই পাচ্ছ চাটু একদম পরিষ্কার, শুধু একটু 2-4 ফোঁটা তেল আমি টিস্যু পেপারে বুলিয়ে নিয়েছি এখানে। আর এই ব্যাটারটা তৈরি করে 5 মিনিট রেখে দিতে হবে। তারপরে এরকম ছোট ছোট করে এই চাটুর মধ্যে প্যানকেকের মতন দিয়ে দেবো। এটা বাচ্চাদের টিফিনে দেওয়াও ভালো। যে কোনো রিফাইন্ড জিনিস, যে কোনো সাদা জিনিসই আমাদের শরীরের ক্ষতি করে, যেমন কি রিফাইন্ড সুগার, রিফাইন্ড নুন, রিফাইন্ড তেল অথবা ময়দা, সেটাও রিফাইন্ড হয়। যে কোনো রিফাইন্ড জিনিস তার মধ্যে পুষ্টিগুণ কিছুই থাকে না, কারণ সেটি রিফাইন্ড হয়ে যাচ্ছে তাই। আর যখনই আমরা এটা খাই, এগুলো দ্রুত এটা ডাইজেস্ট করে ফেলে, যার ফলে কি হয়, আমাদের শরীরে মেদ বাড়তে থাকে। তো সেই জন্য আমাদের এমন কিছু খাবারের হেরফের করা উচিত যাতে শরীরটা সুস্থ থাকুক, মজবুত থাকুক এবং হাড় শক্ত হোক। আর তার সাথে সাথে যেটা হচ্ছে, স্বাদেও যেন ভালো হোক। তো এখানে আমি অল্প একটু সিডস দিয়ে দিলাম, মিক্স সিডস, মানে এই পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, এইগুলো এইভাবে এর ওপর দিয়ে দিলেও খেতে ভাল লাগে। বাচ্চাদের টিফিনেও এগুলো দিলে ওরাও কিন্তু ছেটেপুটে খেয়ে নেবে এবং হেলদি খাবার কিছু ওরা খেতে পারবে। তো এইভাবে এটা তৈরি করে বেশ কিছুদিন রাখাও যেতে পারে। 4-5 দিন এমনিই রেখে দেওয়া যেতে পারে। আর এই ছোট ছোট প্যানকেকগুলো সত্যি খেতে দুর্দান্ত হয়, যেহেতু এর মধ্যে না আছে ময়দা, না আছে চিনি, না আছে রিফাইন্ড তেল। আর পুরোপুরি সুস্বাস্থ্যকর হচ্ছে, আর খেতে খুব উপকারী, শরীরকে মজবুত রাখবে, প্রোটিন আছে, হাড় মজবুত করবে, এবং তার সাথে সাথে যদি হাই কোলেস্ট্রল থাকে, ফ্যাটি লিভার থাকে, তাদের জন্য এটা ভীষণ উপকারী। ব্যাস কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে 2-3 মিনিট, তার মধ্যেই এটা তৈরি হয়ে যায়। তৈরি করতেও খুব সুবিধা এবং ঝটপট তৈরি হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না এটি তৈরি করতে। যখন সকালবেলা একটু তাড়াহুড়ো সময় থাকে, বাচ্চাদেরও টিফিন দিতে হবে, অফিসেরও টিফিন গোছাতে হবে, তখন ঝটপট করে এই ধরনের রেসিপিগুলো করে দেয়া যেতে পারে। এটা অনেকক্ষণ পেটটাকে ভরা রাখে, যেহেতু এর মধ্যে প্রচুর ফাইবার আছে সেই কারণে। আর পুষ্টিগুণে তো ভরপুর এটা। ব্যাস এইবার একটুখানি এইভাবে উল্টে দিতে হবে। এক পিঠটা দেখো কত সুন্দর হয়েছে, অপর পিঠটাও উল্টে মাত্র 1 মিনিট রাখলেও হবে, তাও রাখতে হবে না, 30 সেকেন্ড রাখলেই যথেষ্ট। ব্যাস এবার এগুলোকে তুলে নিতে হবে। খুব সুন্দর খেতে হয়, দারুণ, কারণ রাগি আটা টেস্ট খুব ভালো হয়। আর যেটা হচ্ছে, এই সমস্ত ধরনের আটা, মিলেটসের আটা এখন অনলাইনে ইজিলি পাওয়া যায়। এছাড়া মুদিখানার দোকানেও এইসব আটা এখন ইজিলি পাওয়া যায়, ইজিলি থাকে, তারা রাখে, কারণ
মানুষ এখন স্বাস্থ্য সচেতন হয়েছে অনেক বেশি আগের চেয়ে। তো দেখো, এইগুলো রেডি হয়ে গেছে। এবার এখানে এর সাথে পছন্দসই যে কোনো ফ্রুটস দেওয়া যেতে পারে এখানে। তো আমার কাছে ফ্রিজে এগুলো ছিল, একটু চেরি আর একটু ব্ল্যাকবেরি ছিল, সেগুলোই দিচ্ছি। তবে তোমরা যে ব্লুবেরি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে সামান্য একটুখানি মধু দিয়ে দিচ্ছি। মধুটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে এটা বাদও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর হ্যাঁ, যারা সুগার পেশেন্ট আছেন ওনারাও এটা খেতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে, কারণ এখানে চিনির বদলে গুড়ের ব্যবহার হচ্ছে, তবে পরিমাণটা একটু কমিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। আর এর মধ্যে আরেকটু প্রোটিন অ্যাড করার জন্য দিশানোর এই আনসুইটেন্ড আনসল্টেড ক্রাঞ্চি পিনাট বাটার 1 চামচ খেলেই ব্যাস কমপ্লিট, একদম ফুল নিউট্রিশাস একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। কারণ এর মধ্যে কোনো রকমের কোনো চিনি নেই, কোনো নুন নেই, এবং হাই আর গুড কোয়ালিটি প্রোটিন আছে, আর গুড কোয়ালিটির পিনাটস দিয়ে তৈরি। তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে বাচ্চাদেরও যদি খাওয়ানো যায়, ছোটোবেলা থেকে তাদেরও একটা হেলদি অভ্যাস যদি তৈরি করা যায়, তাহলে পরবর্তী সময় গিয়ে তারা সুস্থ থাকবে এবং নানান রকমের শরীরে যে সমস্যা হয়ে যায় অল্প অল্প বয়সেই, বিশেষ করে হাই কোলেস্ট্রল, হাই ট্রাইগ্লিসারাইড, কিংবা অতিরিক্ত মেদ, ওবেসিটি, কিংবা হাড় দুর্বল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো তাদের ভুগতে হবে না। তাই বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই এরকম ধরনের সুস্থ খাবার, হেলদি খাবার একটু খাওয়া উচিত। তাহলে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।